মুসলমানেরা যত বেশি পরিমাণে মিথ্যা ডকুমেন্ট দিয়ে, মিথ্যা কথা বলে, মিথ্যা দালালি করে যত বেশি পরিমাণে বিভিন্ন জায়গায় যুক্ত আছে, আমার জানা নাই পৃথিবীর আর কোনো দ্বিতীয় জাতি এত বেশি পরিমাণে মিথ্যার আশ্রয় নিয়ে, এত বেশি পরিমাণে দুর্নীতির আশ্রয় নিয়ে, এত বেশি পরিমাণে ধোঁকার আশ্রয় নিয়ে পৃথিবীতে কাজ করছে, আমার জানা নাই। আর এটি হচ্ছে মুসলমানদের গোলামির সবচেয়ে বড় কারণ। কেননা এই স্বভাবটাই গোলামির স্বভাব, এবং এই সেম স্বভাব বানু ইসরাইলের মধ্যে ছিল। বানু ইসরাইলেরা নবীর সন্তান, ইসহাক, ইব্রাহিম, ইয়াকুবের সন্তান। ইউসুফের ভাই 11 ভাই এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তান, বেনিয়ামিনের সন্তান। কিন্তু নবীদের সন্তান হওয়ার পরেও তারা ধোঁকা, মিথ্যা, দুর্নীতিতে পারদর্শী ছিল, এবং এটি তাদের রক্ত মাংসের সাথে মিশে গেছিল। আল্লাহ বললেন, দাউদের তেলাওয়াত শুনে মাছ শনিবারের দিন দাউদের জাবুরের তেলাওয়াত শুনে নদীর ধারে চলে আসে, তোমরা শনিবারের দিনে মাছগুলোকে ধরিও না। এই সমস্ত ধোঁকাবাজ, দুর্নীতিগ্রস্ত, মিথ্যুক মুনাফিকরা কি করলো? শনিবারের দিনে এই মাছগুলোকে বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রাখলো, ধরলো না। শনিবার পার হওয়ার পর রবিবারের দিন ওই মাছগুলোকে ধরলো। কি পরিমাণ চালাকি, কি পরিমাণ 2 নাম্বারি, কি পরিমাণ ধূর্তামি! তাদের এই চালাকি, দুর্নীতি, ধূর্তামি, মিথ্যা দিয়ে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাইলের এই ঘটনাগুলোতে পরিপূর্ণ করে রেখেছে। এই সেম সিচুয়েশন, সেম অবস্থা আজকের মুসলমানদের। আজকের মুসলমানদের এই হৃদয় বিদারক করুণ দৃশ্য আরো বাস্তব হয়ে ফুটে ওঠে যদি আপনি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন। ফিলিস্তিনে যারা ত্রাণের কাজ করতে গেছে তারা এ বিষয়ে খুব সম্যক অবগত যে মিশরে 1 কেজি আটার দাম কত, মিশরে 1 কেজি চিনির দাম কত, মিশরে একটা ছাগলের দাম কত, 1 কেজি দুম্বার গোস্তের দাম কত। ওই সেম জিনিসটা যখন মিশর থেকে গাজায় ঢুকতেছে, তখন গাজায় সেটির দাম হয়ে যাচ্ছে 10 গুণ, 15 গুণ, 20 গুণ, 50 গুণ পর্যন্ত। এই যে দাম বাড়ানোর যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে পৃথিবীর কোনো ইহুদি জড়িত নাই, এই সিন্ডিকেটের সাথে ইসরায়েল জড়িত নাই। মুসলমানদের পাঠানো ত্রাণের টাকার উপর যে সিন্ডিকেট গড়ে উঠেছে, এই সিন্ডিকেট মুসলমানেরাই তৈরি করেছে। এটা সত্য। তারা নিজের ভাইয়ের রক্তের উপর বিজনেস করতেছে।